আমি পিলখানা হত্যাকাণ্ডে বাধাদানকারী শহীদ কেন্দ্রীয় সুবেদার মেজর নুরুল ইসলামের ছেলে আশরাফুল আলম হান্নান। আমার বাবা এই হত্যাকাণ্ডে বাধা দেওয়ায় হত্যাকারীরা আমার বাবাকে লোহার স্ট্যান্ড দিয়ে পিটিয়ে পেটে ক্ষতবিক্ষত করে পরে গণকবরে নিক্ষেপ করে। আমি প্রথমে শ্রদ্ধাভরে স্মরণ করছি জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, যাদের আত্মত্যাগের কারণে আজকে আমরা আমাদের এই পিলখানা হত্যাকাণ্ডের যারা প্রকৃত কুশীলব, যারা এর মাস্টারমাইন্ড ছিল, যদি এই জুলাই বিপ্লব না হতো তাহলে আমরা আজকে জানতে পারতাম না। আমি ধন্যবাদ দিতে চাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ সকলকে, এবং বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই এই জাতীয় স্বাধীন তদন্ত কমিশনকে, যারা 11 মাস অক্লান্ত পরিশ্রম করে এই রিপোর্টটি প্রকাশ করেছে। আর গণমাধ্যমের ভাইদেরকেও সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা দেখেছেন এই রিপোর্টের মাধ্যমে উঠে এসেছে বিগত ফ্যাসিস্ট সরকার ডালবাতের কমিশনের একটা মিথ্যা ইস্যুকে সামনে এনে এদেশের এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং সশস্ত্র বাহিনীকে ধ্বংস করার মধ্য দিয়ে ফ্যাসিজম কায়েমের সফল সূচনা করে এবং তা দীর্ঘ 16 বছর দীর্ঘায়িত করে। আপনারা জানেন এই হত্যাকাণ্ডের পরে আমাদের বাবাদের লাশকে কিভাবে ক্ষতবিক্ষত করা হয়েছে, কিভাবে পুড়িয়ে দেওয়া হয়েছে, পরিবারগুলোর প্রতি কি নৃশংসতা হয়েছে এদেশের মানুষ জানে। এই হত্যাকাণ্ড নিয়ে এই 16 বছর কেউই কথা বলতে পারেনি। যারাই কথা বলেছে তারা কোনো না কোনোভাবে গুমের শিকার হয়েছে, খুনের শিকার হয়েছে, বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছে। আমরা আজ এই রিপোর্টের পরে আমরা শুধু শহীদ পরিবার না, এদেশের সকল জনগণ এখন একেবারে সুনির্দিষ্ট করে বলতে পারবে যে এই হত্যাকাণ্ড কারা ঘটিয়েছে। এটা আমাদের এই সময়ের জন্য সবচেয়ে বড় অর্জন, যে এদেশের মানুষ একেবারে সুনির্দিষ্ট করে বলবে যে আওয়ামী লীগ এই হত্যাকাণ্ড করেছে, শেখ হাসিনা এই হত্যাকাণ্ড করেছে, ভারতের সাথে জড়িত ছিল। এখন আমাদেরকে আর কোনো ভীতিতে থাকতে হবে না। আর আমি সরকারের কাছে দাবি করব যে যে রিপোর্টটি প্রকাশ হয়েছে এটি যেন দ্রুত সময়ে ওয়েবসাইটে দেওয়া হয়, যেন এদেশের প্রতিটি মানুষ কেন, কে, কি কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বিষয়টি জানে, এবং মানুষ যেন ওই মানুষটির কর্মের কারণে তাকে ঘৃণা করতে পারে। দলগতভাবে আওয়ামী লীগ যেহেতু এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে, আমরা দাবি জানাবো আওয়ামী লীগকে যেন নিষিদ্ধ করা হয়। এটি আওয়ামী লীগের জুলাইয়ের আগে এই দেশের সবচেয়ে বড় অপরাধ। আর এই যারা এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে তারা এদেশের নিন্দনীয় ব্যক্তি। আমি শহীদ পরিবারের পক্ষ থেকে জানাবো তাদেরকে নিন্দা করার জন্য যেন একটি নিন্দা স্তম্ভ তৈরি করা হয়, যেন এদেশের মানুষ এটিকে মনে রাখতে পারে। এই নিন্দা স্তম্ভ দেখলে মানুষ মনে করবে যে কাদেরকে, তাদের প্রত্যেকের নাম এই তালিকায় থাকবে। আর আপনারা জানেন যে আমাদের এই হত্যাকাণ্ডের পরে দেশের সবচেয়ে যে রাজনৈতিক দল সবচেয়ে বেশি আমাদের প্রতি দরদি ছিল, বিশেষ করে বেগম খালেদা জিয়া, তিনি সেনাকুঞ্জে শহীদ পরিবারদের সাথে গিয়েও ওখানে গিয়ে এই শহীদদের জন্য কান্না করেছেন। তো উনি হসপিটালে আছেন। আমরা শহীদ পরিবারের পক্ষ থেকে ওনার জন্য দোয়া করি এবং দেশবাসীর কাছে আমরা ওনার জন্য দোয়া চাই। আর আমরা সকল রাজনৈতিক দলের কাছে অনুরোধ করব, আপনারা কেউ এই হত্যাকাণ্ডটি নিয়ে আবারও রাজনীতিতে টিকে থাকার জন্য বা ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য আপনারা এই হত্যাকাণ্ডটিকে আপনারা বিক্রি করবেন না। আর আপনারা সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্নভাবে দেখেছেন বিভিন্ন সশস্ত্র বাহিনীর কিছু রিটায়ার্ড অফিসার এবং আমাদের শহীদ পরিবারের 2-1 জন যারা এই হত্যাকাণ্ডকে, এই বিচার প্রক্রিয়াকে নিন্দনীয় করার জন্য তারা বিভিন্নভাবে মিথ্যাচার করে গেছে এই গত 1 বছর এই কমিশন থাকাকালীন সময়ে। তো আমরা সবার প্রতি বিনীতভাবে অনুরোধ করব, আপনারা আমাদেরকে, আমাদের বাবাদেরকে, আমাদের মাদেরকে নিয়ে আপনারা খারাপ কথা বলবেন না। আপনারা দেখেছেন যে কাদের কারণে এই হত্যাকাণ্ড হয়েছে।